হর হর মহাদেব। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 1 এপ্রিল থেকে শুরু করে আগামী 7-8 এপ্রিল পর্যন্ত যে সময়কালটা থাকতে চলেছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 4টি অত্যন্ত মারাত্মক ঘটনা ঘটতে পারে এবং 4টি অত্যন্ত শুভ ঘটনা ও ঘটার সম্ভাবনা লক্ষ্য করছি। বর্তমানে যে গ্রহের উপস্থিতি থাকছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই সঙ্গে চন্দ্রের যে গোচর পরিবর্তনটা থাকতে চলেছে তাতেই কিন্তু আপনার বেশ কিছু জায়গায় যেমন সাফল্যের সুযোগ থাকছে, তেমন কিন্তু কয়েকটা জায়গায় সতর্কতারও বিষয় তৈরি করছে। আমরা একেবারে ডিটেলসে আলোচনা করব, তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করেই, তাহলে ভালো করে বুঝবেন ঠিক কী কী ঘটনা কী কী ব্যাপার ঘটতে চলেছে আগামী এই 5-7টা দিনের মধ্যে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। বর্তমানে যে গ্রহের অবস্থানে চন্দ্র আপনার রাশি থেকে ঠিক একাদশ ঘরে গোচর করছে, তবে পরপর গোচরের পরিবর্তন আপনার দ্বাদশ হয়ে আপনার রাশিতে উপস্থিত হবে। চন্দ্র এমনিতেই অষ্টম ঘরেই এই আপনার রাশিতেই কিছুটা কমজোরি অবস্থা থাকে, তো সেই জায়গা থেকে চন্দ্র আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো দিয়ে যাবে। বর্তমানে শনি সূর্যের দৃষ্টিতে চন্দ্র রয়েছে, তাই কোনো কাজে যদি আপনি একবারে সাফল্য পাচ্ছেন না তাহলে সেখানে ঘাবড়াবেন না। আপনার দু একবার চেষ্টা করার পরেই কিন্তু সেই কাজটা সম্পূর্ণ হবে। তাই কোনো কাজে যদি আপনি একবারে আটকে যান তাহলে সেটাকে 2-3বার ট্রাই করবেন, নিশ্চিত হবে। সূর্য রয়েছে, অবশ্যই পজিটিভ পরিবর্তন আসবে। রাজনীতির জায়গায় আপনার পিঠ পিছে অনেক শত্রুর ঝামেলা আপনি লক্ষ্য করতে পারবেন, তবে হ্যাঁ, তারা কিছু করতে পারবে না, কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন যে কেউ কিছু করার চেষ্টা করছে। তাই আপনাকে বলবো, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন, আপনি একটুখানি সজাগ থাকুন, চোখ কান খোলা রাখুন, অত্যাধিক কারোকে বিশ্বাস করতে যাবেন না, আর আপনারকে নিয়ে কে কী করছে সে ব্যাপারে একটু আপনাকে ধ্যান রাখতেই হবে। আপনার সামাজিক ক্ষেত্রে সুনাম বাড়ার সম্ভাবনা থাকছে আগামী 5-7 দিনের মধ্যে। আপনি আপনার সোসাইটিতে বা কাজের জায়গায় বেশ একটা সম্মানের জায়গায় কিন্তু যেতে পারেন, বা সেখানে আপনার গুরুত্ব বাড়তে চলছে এমনটা লক্ষ্য করা যাবে। সোসাইটিতেও আপনার কিন্তু ভালো সুনাম ইতিমধ্যে লক্ষ্য করা যাবে। তবে কর্মক্ষেত্রে আপনি অনিচ্ছায় ভুগতে পারেন, কাজকর্ম নিয়ে চিন্তা বাড়তে পারে। কাজকর্ম সব কিছু ঠিক আছে, তারপরেও আপনার উপর একটা ওভার থিঙ্কিং ব্যাপারটা কিন্তু চলে আসতে পারে, কি হবে না হবে এই সমস্ত নিয়ে কাজে কিছুটা ডিলে আপনি কিন্তু লক্ষ্য করতে পারেন। তাই চেষ্টা করুন অ্যাক্টিভ থাকতে, কাজকর্মগুলো সময়মাফিক শেষ করতে, তাহলে কিন্তু অনেকটা ভালো ফল পেয়ে যাবেন। যারা প্রোমোটারি কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আপনারা অবশ্যই প্রোমোটারি বিজনেস করতে পারেন। এছাড়া কনস্ট্রাকশনে কোনো কাজ করতে পারেন, সেখানেও সময়কাল খুব ভালো। তবে মায়ের দিক দিয়ে যদি কথা বলি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো সামান্য একটু খেয়াল রাখবেন। মায়ের সাথে মতভেদ পার্থক্য আসতে পারে, এমনকি কিছুটা মনোমালিন্যের জায়গাও তৈরি হতে পারে। আর তেমন কিছু লক্ষ্য করছি না, ওভারঅল পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে। আপনার চতুর্থ ঘরকে অ্যাক্টিভ করছে সূর্যদেব এবং শনিদেব, যেটা কিন্তু অবশ্যই আপনার জন্য প্রভাবশালী হতে চলেছে। এটা পঞ্চমে হচ্ছে, পঞ্চমেই কানেকশানটা রয়েছে, তাই রিলেশনের ক্ষেত্রেও কিন্তু এর প্রভাবটা লক্ষ্য করা যাবে। রিলেশনের জায়গাটা আপনাকে কিন্তু একটু ধ্যান রাখতে হবে। সেখানে ছোট ছোট বিষয়ে ইগো ক্ল্যাশ করতে পারে, আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটির জায়গাটা বাড়াবাড়ি হতে পারে। যদি আপনার জন্মছকে চন্দ্র অলরেডি খারাপ থাকে কিংবা শনি খারাপ থাকে, তাহলে কিন্তু এই সমস্যাটা আপনি ফেস করছেন। আজকের ঘটনা নয়, তবে এই সূর্য যাবে থেকে প্রবেশ করেছে সেই জায়গায় সেটা একটু বাড়তে পারে, খেয়াল রাখুন। সরকারি চাকরি, সরকারি পরীক্ষা জন্য যদি কোনো প্রস্তুতি রেখেছেন বা অলরেডি কোনো রয়েছে সেরকম কিছু, সেটা আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তে করতে পারেন। সে কাজ আপনাদের কিন্তু অনেকটা পজিটিভ থাকবে, আপনারা ভালো সুযোগ পেতে পারেন। আপনি শুধু আপনার দিক দিয়ে 100% থাকুন, অ্যাক্টিভ থাকুন, তাহলে আপনি লক্ষ্য করবেন খুব ভালো। আগামী 5-7 দিনের মধ্যে যদি কোনো ফল থাকে তাহলে কিন্তু সেটা ভালো ঘটার সম্ভাবনা থাকবে। বিশেষ করে 2-3টা দিনের পরে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, আপনার খরচপাতিতে বিশেষ একটু ধ্যান রাখতে হবে। বিদেশ যে যাবেন সেই কাজের পরিকল্পনা বা যা কিছু রয়েছে সেগুলো একটু গোপনীয়তার মধ্যে আনার চেষ্টা করবেন। আপনার শত্রুদের থেকে একটু বেঁচে চলার চেষ্টা করবেন, কোনো রকম ঝামেলায়
জড়াবেন না। আর যারা ভাগ্য নিয়ে টেনশনে রয়েছেন, ভাগ্যের জায়গাটা কিন্তু আপনাকে যথেষ্ট ভালো সহায়তা করবে। তবে 2-1 দিন পর ভাগ্যের উপরে নির্ভর হয়ে কোনো বড় ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকুন। শেয়ার মার্কেট হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, অন্য কোনো সেক্টর হতে পারে, তবে সেখানে বড় কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আর আপনারা যারা অনেক দিন ধরে সত্যি পরিশ্রম করে অনেক কাজ করছেন, কিন্তু সেই পরিশ্রম মাফিক কাজের ফলটা কিন্তু পাচ্ছিলেন না, এবার কিন্তু আপনারা সেটাতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করবেন। বৃহস্পতি আপনার অষ্টমে রয়েছে, হেলথের দিকটা তো আপনাকে খেয়াল রাখতেই হবে। আগামী 5-7 দিনের মধ্যে আপনি কিছুটা স্বাস্থ্য সম্পর্কিত সমস্যায় পড়তে পারেন। সে পাশে আপনার চতুর্থ ঘরে মঙ্গল আপনার রাশি অধিপতি রয়েছে রাহুর সাথে, তাই বাক বিতণ্ডও দিতে পারে, এমনকি ভুল বুঝাবুঝি জায়গাটাও তৈরি হতে পারে। তাই অবশ্যই বলবো আপনাদেরকে এক্সট্রা একটু ধ্যান রাখতে। আর আপনি কাজের জায়গায় কোনো দেবদেবীর আরাধনা বা মন্ত্র জপ করে কাজ শুরু করতে পারেন, তাহলে কিন্তু সেখানে আপনি অনেকটা শুভ ফল প্রাপ্তি করার সুযোগ পাবেন বা পাচ্ছেন। আর বুধ রাহু আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘরে রয়েছে, তাই সেই জায়গায় কিন্তু অনেকেই ঝামেলা করার চেষ্টা করতে পারে, তাই খেয়াল রাখুন। আপনি ভালো থাকবেন, সুস্থও থাকবেন। ওভারঅলভাবে যদি দেখা যায় আপনি খানিকটা চিন্তায় থাকছেন, মাঝে মধ্যে চিন্তা আপনাকে দুর্বল করে দিতে পারে, তাই কোনো বিষয় নিয়ে অত্যাধিক চিন্তা বাদ দিয়ে দিন, নিজের উপর বিশ্বাস রাখুন আর কাজকর্মগুলো করুন। অনেকটাই রিকভারি লক্ষ্য করবেন, অনেকটা ভালো ফল আপনি কিন্তু পেয়ে যাবেন। আর আপনি অবশ্যই আপনার ভাই বোন মাতা পিতা এদের সকলের দিকটা খেয়াল রাখবেন, সকলের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে বিশেষ খেয়াল রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন। হর হর মহাদেব। আর আপনারা যারা প্রতিনিয়ত পূজা অর্চনা করে থাকেন তাদের জন্য সময়কালটা মোটামুটি ভালোই। এছাড়াও আপনারা প্রতি সোমবার কিংবা মঙ্গলবার আপনি হনুমান মন্দিরে পুজো দিবেন এবং মহাদেবের নাম জপ করবেন, তাহলে কিন্তু অনেকটা ভালো ফল আপনি কিন্তু পাবেনই পাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন হর হর মহাদেব। আর যারা লটারি ফাটকা এই ধরনের জায়গায় যুক্ত থাকেন আপনারা চেষ্টা করতে পারেন, আগামী 2-1 দিন ভালো সুযোগ থাকবে, তারপরে তেমন কিছু লক্ষ্য করছি না, তাই আপনাকে বলবো একটু ধ্যান রাখতে। ভালো থাকুন। আর মাতা পিতার ব্যাপারে তাদের পরামর্শ মেনে চলে কাজগুলো করুন, ভালো ফল আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। হঠাৎ করে ভাগ্য বদল, হঠাৎ করে সব কিছু আপনার আশেপাশে বদলের সম্ভাবনা থাকছে, তাই ধ্যান রাখুন। কমেন্ট করবেন হর হর মহাদেব।